গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আবারও একটা নতুন ব্লগের সাথে তোমাদের সামনে এসে হাজির হলাম। তো দেখো, সকাল সকাল টিফিন খাওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে কাজকর্ম। আর আই তো যথারীতি স্কুলে চলেও গেছে। ওর তো এখন আর্লি মর্নিং স্কুল, তোমরা তো জানোই, তোমাদের সঙ্গে শেয়ারও করেছি। তো আমি এদিকে দেখো সবজিও কেনা হয়ে গেছে, আর এই সবজি বাজার করলাম, করার পরে এই দেখো এখন রান্না বান্না তোড়জোড় শুরু করে দিয়েছি, কারণ তাড়াতাড়ি আবার রান্নাটাও আমাকে সারতে হবে। ও রাইকে আনার ব্যাপারটা থাকে, তোমরা জানো, অনেকবারই বলেছি তোমাদের। তো আজকে দেখো এই যে নিরামিষ তরকারি বানাবো, তার জন্য যা যা সবজি লাগবে সব সবজি কিনে নিয়ে এসেছি। নিয়ে এসে দেখো এখন এই তরকারি কাটতে বসেছি। আর এই গরমে না মাছ মাংস ভালো লাগছে না, ওই জন্য ডাল আর সবজি ভাবছি বানাবো। আর মাছ করলে কি বলো তো, মাছ করলে রাই একদমই খাচ্ছে না, পুরোই খাওয়া দাওয়া মাছ একেবারে টোটালি বন্ধ করে দিয়েছে, আমাদেরকেই খেতে হয়। তো গতকাল করেছিলাম মাছ, তো মাছ করেছিলাম, ও এক পিসও খায়নি, ওই জন্য আজকে আর মাছ রান্না করব না, আজকে সবজিই করব। আর এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি আজকে এই সবজি কিনেছি। তো অনেক দিন এরকমভাবে নিরামিষ তরকারি না খাওয়া হয় না। আজকে সবজিওয়ালা এসছিল, তো ওর কাছে এরকম সব সবজি দেখলাম আছে, মিক্স সবজি বানানোর জন্য যা যা লাগবে। তো তাই দেখে দেখো অল্প অল্প করে সব সবজি নিয়ে নিয়েছি। আর এই দেখো মূলোও নিয়েছি, জানো তো, মূলোগুলো বেশ ভালো এনেছিল, কচি কচি ছোট ছোট মূলো। আর শাকগুলোও কিন্তু ভালোই ছিল। আর এদিকে দেখো টমেটো সব কিছুই নিয়ে নিয়েছি। তারপরে দেখো এই যে সবজি কাটাও কমপ্লিট হয়ে গেছে, আর অনেকটা পরিমাণে কিন্তু সবজি হয়েছিল, যদিও রান্না করার পরে কিন্তু এতটা পরিমাণ ছিল না, অল্পই হয়ে গিয়েছিল। এই দেখো বেগুন, পটল, মূলো, তারপরে হচ্ছে ঝিঙে, সব কিছু দিয়েই, আলু, সব কিছু দিয়েই মিশিয়েই তরকারিটা করব। আর এরকম তরকারি কিন্তু খিচুড়ির সাথে কিন্তু খুব ভালো লাগে খেতে। তারপরে ডাটাও নিয়েছি। আর এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ, এই দেখো গত দুদিন আগে এটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, দেখো কি অবস্থা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, এই জায়গাটা পুরো ব্ল্যাক স্টোনটা ভেঙে পড়েছে। তো অনেক বড় বিপদ থেকে বেঁচেছি, কারণ এটা না ভেঙে ভেতর দিকেই ঢুকে গিয়েছিল। আমি সামনে দাঁড়িয়েছিলাম, যদি ওই পাল্লাটা খোলা ছিল, যদি আমার পায়ে এসে পড়তো তাহলে কিন্তু আর বিপদের থেকে কেউ আর বাঁচাতে পারতো না। তো ভগবান বাঁচিয়ে দিয়েছে আর কি। তো পাল্লাটা বন্ধ থাকলে অসুবিধা হতো না, কিন্তু পাল্লাটা কিন্তু খোলাই ছিল। আর ব্ল্যাক স্টোনটা ভাগ্যি ভালো ভেতরেই পড়েছে, পায়ের কাছে আর আসেনি। যাই হোক, এদিকে দেখো ওই বোতলটাও দেখালাম, ওই বোতলটা আবার আজকে ক্লিন করব। একসাথে এক গাদা বোতল না পরিষ্কার করা সম্ভব হয়, তো ঘড়ি দেখে কাজ করতে হয়, ওই জন্য ওই অল্প অল্প করেই ওরকমভাবেই বোতলগুলো ধুয়ে নিই, দুটো একটা করে। আর এদিকে দেখো তরকারিটা বসিয়েও দিলাম। এই দেখো এদিকে হচ্ছে তরকারি আর হচ্ছে ডাল বসিয়ে দিলাম। আর গ্যাস দেখতেই পাচ্ছ পরিষ্কার করেই আবার রান্না বসিয়েছি। সকালে রুটি করার পরে গ্যাস একদম পরিষ্কার করে মুছে তারপরে রান্না বসিয়েছি। এই যে নিরামিষ তরকারিটা বসিয়েছি, এটা এখন ঢেকে দেবো, ঢেকে ঢেকেই এটা রান্না করব, এটা জল দেব না। আর হচ্ছে এদিকে ডাল বসালাম, টক ডাল করবো। এখন যাব হচ্ছে ছাদে, ওদিকে তরকারি বসিয়ে দিলাম, ছাদে যাবো। আর এই দেখো আজকে বিছানা এখনো তোলা হয়নি, ফাঁকে ফাঁকেই কাজগুলো করব, বিছানাও তুলবো, সবই করব। চলো ছাদে যাই। ছাদে আজকে প্রচুর জামা কাপড় রোদে দিয়েছি, অনেক জামা কাপড় রোদে দিয়েছি। আলনায় এত পরিমাণে পিঁপড়ে হয়েছে, প্রচুর প্রচুর পিঁপড়ে। রায়ের স্কুল ড্রেস আজকে ফুটো করে দিয়েছে দেখলাম। এই যে দেখো কত জামা কাপড় রোদে দিয়েছি, আর এগুলো কিন্তু ভিজাও না, আর কাঁচা জামা কাপড়ই ছিল আলনাতে ভাঁজ করা, তো রোদে দিয়ে দিয়েছি। প্রচুর প্রচুর পরিমাণে এগুলোতে পিঁপড়ে হয়েছে। আর পিঁপড়ে শুধু হয়নি, সাথে জামা কাপড়গুলো ছোট ছোট ফুটোও করে ফেলেছে।
তো অনেক ক্ষয়ক্ষতি করেছে জানো তো, রায়ের নতুন স্কুল ড্রেস সমস্ত মানে অনেক অনেক জামা কাপড় ফুটো করে দিয়েছে। তো এই যে জামা কাপড় সব তুলে নিলাম, নিয়ে এখন আর এগুলো ভাঁজ করবো না, বিকেলবেলা নাহলে সন্ধ্যাবেলা এক ফাঁকে ভাঁজ করে নেব। এগুলো এখন রেখে দেবো জমিয়ে, পরে ভাঁজ করব। আর এখন ভাঁজ করলে এদিকে 10টা প্রায় বাজতে যায়, রান্না তাড়াহুড়া করে সারতে হবে, ভাইকে আনা রয়েছে। দেখো এই যে এইখানটা হচ্ছে রায়ের জামা কাপড় থাকে এই দুটো ইয়েতে, তো এইখান থেকে পুরো রায়ের জামা কাপড়গুলো আজকে রোদ দিয়ে দিয়েছি। এই নিচ পোর্শনের জামা কাপড়গুলোতে প্রচুর পরিমাণে পিঁপড়ে হয়েছিল, তো ওইগুলো রোদ দিয়েছি। আর আলনাটাও মানে সকাল সকালেই আজকে একদম মুছে নিয়েছে। আর পায়াগুলোতে দেখো কি দিয়েছি, ওই যে লক্ষ্মণ রেখা বলে না, ওইগুলো দিয়ে দিয়েছি। প্রচুর পিঁপড়ে হয়েছিল, প্রচুর। তো আবার ওইগুলো সময় করে ভাঁজ করতে হবে। আর উপরে জামা কাপড়গুলো এই যে আছে এইখানটায় ঘেটে ঘ করেছে এখানটায় বর্মশাই। চলো এগুলো পরে ঠিক করব। জিনিস নিলে 10টা জিনিস এলোমেলো করবে। রান্নাটা সারি আগে, আমার বিছানাও তোলা হয়নি। আর এদিকে ঘড়িতে পাক্কা 10টা বাজে, পুরো 10টা। এই যে তরকারিটা হচ্ছে, আর জল দেবো না একদম, তোমাদের বললাম না এই নিরামিষ তরকারি জল দিলে না আমার একদম স্বাদ লাগে না। এটা হচ্ছে ঢেকে ঢেকেই এরকমভাবে রান্না করব, খেতে খুব ভালো লাগে। এদিকে ডাল বসিয়ে দিলাম। তো আবারও দেখো চলে এসেছি ছাদে, দেখতেই পাচ্ছ এই জামা কাপড়গুলো, কাঁচা জামা কাপড়, এইগুলো আবার মেলতে আসলাম। তখন না একদম মাথায় ছিল না যে কিছু কাঁচা জামা কাপড়ও রয়েছে, ওগুলো একবারে হাতে করে নিয়ে এসে মেলে দিতাম আর শুকনোগুলো তুলে নিতাম। তো কাজের মধ্যে এতটাই ব্যস্ত থাকি না, এতটাই ছুটে ছুটে কাজ করতে হয়, ভুলে যাই মাঝে মধ্যে যে কোনটার পরে কি কাজ করব না করব, মাঝে মধ্যে একদম ভুলে খেয়ে নিই। আর এদিকে দেখো এত পরিমাণে রোদের তাপ, সে তো মানে বলার কথা নয়। প্রত্যেকে তোমরা জানোই যে এবছর কি পরিমাণে গরম পড়ছে। আর ছাদে তো মানে এই যে খালি পায়ে আমি হাঁটছি ঠিকই, কিন্তু পায়ের তলা না একেবারে মানে পুড়ে যাচ্ছে পুরো। কিন্তু ছাদে জুতোও রয়েছে, পাশে কিন্তু জুতোও রয়েছে, কিন্তু ওই যে পরার সময় নেই, একেবারেই তাড়াহুড়ার মধ্যে ছুটে কাজ করতে হয়। দেখতেই পাচ্ছ এই দেখো খালি পায়েই ছুটছি। আর এদিকে ঘরে এসে দেখছি এই দেখো নিরামিষ তরকারিটা মানে মিক্স সবজিটা একদম হয়ে গেছে। এবারে ওটাকে ঢেলে নেব। আর গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে, দারুণ। ফোড়ন দিয়ে রান্না করেছি, পাঁচফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়ে করেছি, খুব সুন্দর সেন্ট হয়েছে। আর আদা জিরে বাটা আর টমেটো, আর কিছুই দিইনি এই সবজিতে, মানে সেরকম কিছু একটা লাগেও না, ভীষণই সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। আর অনেক দিন মানে অনেক মাস পরে এই তরকারিটা করলাম, তো খেতে মানে দারুণ হয়েছিল। আর মানে কি বলবো, খিচুড়ি খুব মিস করছিলাম, মানে এই সবজির সাথে খিচুড়ি কিন্তু দারুণ লাগে। কিন্তু এত গরমে না ওই জন্য আর খিচুড়ির চিন্তা ভাবনা করিনি মানে করার, কারণ এই গরমে খিচুড়ি খেলে কিন্তু আরও অসুস্থ হয়ে যাব। তো একটু বৃষ্টি টিষ্টির ওয়েদার পড়লে ভেবেছি এরকম একটু তরকারি মানে মিক্স সবজি বানাবো আর সাথে খিচুড়ি করব। আমার তো ব্যাপক লাগে, তোমাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানিও। এই দেখো তরকারিটা ঢেলে নিলাম, আর বেশ অনেকটাই হয়েছে কিন্তু, দেখতেই পাচ্ছ এক বাটি হয়েছে, বেশ বড় বাটির এক বাটি তরকারি। তো যদিও এতটা তরকারি আমাদের মানে হয়েও বেশি, দুবেলা হয়েও অনেকটাই থেকে যাবে। তো এই দেখো তরকারিটা দেখেছো কতটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে কিন্তু দেখতে, খেতেও ভালো হয়েছিল। আর ডাঁটাগুলো এত ভালো ছিল, এত মানে নরম, খুবই স্বাদ হয়েছিল। তো এই যে অনেকটাই হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, অনেকটা পরিমাণেই কিন্তু হয়েছিল। ওই দেখো রাই কি বলছে, করতে যেতে যেতে দুজন মিলে গল্প করতে করতে যাচ্ছে, বলছে ফোনের কভারটা খারাপ হয়ে গেছে, তাই বলছে ফোনের কভার নেবে, পিছনে ওর ছবি থাকবে, দেখেছো। আর এই অটো থেকে নামলাম, চলো এই যে এখন হেঁটে হেঁটে যাচ্ছি, এই দেখো রাস্তা, দুজন মিলে চলো পৌঁছিয়ে কথা বলছি। রাস্তায় ভালো লাগে না বক বক করতে, লজ্জা লাগে, সত্যিই লজ্জা লাগে।
তো দিদির বাড়ি এসে রাইকে পড়তেও দিয়ে এসেছি, আর এদিকে দেখো চা নিয়ে বসেও পড়েছি দিদি, তারপরে দিদির ছেলে আর আমি তিনজনে মিলে। তো এসেই দেখো মনটা এত পরিমাণে খারাপ হয়ে গেল, কি দেখলাম দেখতেই পাচ্ছ তোমরা। এই দেখো দিদির পায়ে প্লাস্টার হয়েছে, মানে হচ্ছে পায়ে একটা আঙুল ক্র্যাক হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই দেখো একটা আঙুলের হাড় ক্র্যাক হয়েছে, এই দেখো ওই কেনে আঙুলটা, মানে একদম লাস্টের আঙুলটা যেটা আমরা লিটল ফিঙ্গার বলি, সেই আঙুলটা ক্র্যাক হয়েছে, দেখতেই পাচ্ছ। তো এক্সরে করা হয়েছিল, ওটা দেখেছিলাম, এক্সরে প্লেটেও দেখেছিলাম, তবে ভেবেছিলাম হয়তো না করলেও হয়ে যাবে, মেডিসিনের মাধ্যমে ঠিক হয়ে যাবে, কিন্তু না, ডক্টর দেখিয়েছে তো ডক্টর দেখো প্লাস্টার করে দিয়েছে। দেখতেই পাচ্ছ এই যে কেনা আঙুলটা দেখাচ্ছি, যে এই আঙুলটা পুরো বেঁকে গিয়েছিল একদম, আর ডক্টর বলেছে মানে এটা যদি না করা হয় তাহলে আস্তে আস্তে এটা কিন্তু আরও বেঁকে যাবে, তো যে কারণে এটা করা হয়েছে। তো দেখে দেখো মনটা খুবই খারাপ হয়ে গেল, আর বুঝতেই পারছো এখন সবারই একার সংসার, তো কাজকর্ম করাটা কিন্তু অনেকটাই সমস্যা হয়ে যায়। দেখো কি অবস্থা। তো আমিও দেখো একভাবে তো থাকতে পারবো না, কারণ রায়েরও স্কুল পড়াশোনা সবই রয়েছে, কিন্তু কি করব বলো, মানে মন খারাপ লাগলেও কিছু করার নেই। আর এই দেখো এবারে মাঝে মধ্যে যেদিন যেদিন পড়া থাকবে সেদিন সেদিন আসবো। ওই দেখো দেখতেই পাচ্ছ কতটা খারাপ লাগছে এই পাটা দেখে, জানো তো খুব খারাপ লাগছিল। আর একদম তো বেড রেস্ট তো সম্ভব নয়, কারণ ঘরে কিছু কাজ তো করতেই লাগে না বলো, আমাদের মেয়েদের একদম তো বসে থাকা সম্ভবই না। তো ডক্টরও বলেছে এদিকে জানো যে জল একদমই লাগাতে না, তো জল না লাগিয়ে কিভাবে কি করবে জানি না। তো চলো, মনটা ভালো লাগছে না, এখানেই এন্ড করে দিয়ে একটু কথা বলে নি দিদির সাথে। টাটা, সবাই ভালো